বাড়িতে বসে যদি কিছু চটপটা খাবার ইচ্ছে হয় তাহলে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই ধরনের জলখাবার, যা বানাতে লাগে খুবই অল্প সময়, মাত্র 10 থেকে 15 মিনিট। এখানে আমি নিয়েছি 150 গ্রাম কুমড়ো, একটা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা ও 2টো কাঁচা লঙ্কা। সমস্ত সবজির খোসা ছাড়িয়ে ধুয়ে রাফলি কেটে নেব মিক্সির মধ্যে। অনেকে পেঁয়াজ খান না, তারা পেঁয়াজ স্কিপ করতে পারেন। আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও রেসিপিটি বানাতে পারেন। আপনারা রসুন, ভাজা বাদাম ও নারকেল অ্যাড করতে পারেন রেসিপিটির মধ্যে। সমস্ত উপকরণের একটা পেস্ট বানিয়ে নেব এবং একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন, পেস্টটি খুবই স্মুথ হয়েছে। পেস্ট বানানোর সময় আমি 3 টেবিল স্পুন জল অ্যাড করেছিলাম এই পেস্টের মধ্যে। এবার ধনেপাতা অ্যাড করব। আমি এখানে 1 বাটি ধনেপাতা কুচিয়ে নিয়েছি। ধনেপাতা আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন ও চিলি ফ্লেক্স দেব। ঝাল আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এবার দেব চাট মশলা 1 টিস্পুন ও জিরে গুঁড়ো 1/4 টিস্পুন। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। চলুন গ্যাসের দিকে যাওয়া যাক। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে নেব। তেলের মধ্যে দেব 1/2 টিস্পুন কালো জিরে ও 1/2 টিস্পুন জোয়ান। কালো জিরে ও জোয়ান ভালোভাবে ভাজা হলে আগে থেকে তৈরি করা পেস্টটি অ্যাড করব ফ্রাইং প্যানের মধ্যে। পেস্টটি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে পেস্টটি গাঢ় হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। পেস্টটি মোটামুটি গাঢ় হয়ে এসেছে। এবার অ্যাড করব 1/2 বাটি সুজি। এখানে আমি মিহিদানা সুজি নিয়েছি। মোটা দানা সুজি হলে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন। মিশ্রণটি 1 থেকে 1.5 মিনিট এইভাবে চালাতে হবে। দেখুন, মিশ্রণটি ডোয়ের আকার নিয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ডোটা ঠান্ডা হতে দিতে হবে। ডোটা ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি ডোয়ে অ্যাড করব আটা। এখানে আমি 1 বাটি মাল্টিগ্রেন আটা নিয়েছি। আপনারা নর্মাল যে কোনো গমের আটা ব্যবহার করতে পারেন। জল না দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার হাতের তালুর সাহায্যে রুটির লেচি যেমন তৈরি করে তেমন লেচি তৈরি করে নেব। বেলেন চাকির সাহায্যে লেচিগুলো রুটির আকারে বেলে নেব। বেলার সময় সামান্য তেল ব্যবহার করবেন। এবার একটি ছোট বাটি কিংবা কাটারের সাহায্যে লুচির আকারে কেটে নেবেন। আমি অবশ্য এখানে গ্লাস ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে লুচি বেলে নিতে পারেন, তবে তাতে সময় বেশি লাগবে। এইভাবে করলে তাড়াতাড়ি হবে। আমি কিছু লেচি লুচির আকারে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তৈরি করা কচুরিগুলি একে একে ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। হাই ফ্লেমে এগুলি জ্বলে যেতে পারে। দেখুন, কচুরি লুচির মতো ফুলে উঠেছে। এবার নামিয়ে নেব। এইভাবে সমস্ত কচুরি ভেজে নেব। এই ধরনের খাবার টমেটো সস, ধনেপাতার চাটনি ও রায়তার সাথে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে পরোটার আকারে বেলে অল্প তেলে ভেজে নিতে পারেন। কচুরির আকারে এইভাবে তৈরি করে আপনারা স্টোর করতে পারেন কয়েকদিনের জন্য। ট্রাভেল করার সময় এই ধরনের নাস্তা ক্যারি করা খুবই সহজ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।